প্রত্যেকদিন রাতে কিন্তু স্ট্যাম্প পেপারে লিখে দিতে হবে আজকের এই শারীরিক সম্পর্কটা আমাদের সহমতে হয়েছে, তাহলে লিখে দিয়ে তারপরে করতে যাবেন শারীরিক সম্পর্ক। আর নয়তো জেন্ডার নিউট্রাল। এসে বলেছিলেন তার বাবার গুরুদশার সময়ও তাকে তার স্ত্রীর জৈবিক চাহিদা মেটাতে হয়েছে, তাহলে সেটাও কিন্তু বৈবাহিক ধর্ষণ। আমি অন্য ধর্ষণের কথায় যাচ্ছি না, পুরুষ মানুষের উপর হয় কিনা। বহু পুরুষ আছেন যারা হয়তো অফিসের স্ট্রেস, শরীর খারাপ, ভালো লাগছে না, এরকম অবস্থায় তার স্ত্রীর শারীরিক খিদে তাকে মেটাতে হয়েছে, তাহলে সেটাও কিন্তু বৈবাহিক। কিন্তু আমার কথা, আপনারা যারা আজকে বৈবাহিক ধর্ষণ নিয়ে এই সুপ্রিম কোর্ট বা পার্লামেন্টের এই ভার্ডিক্টে অনেক কথাই বলছেন, এটা নাকি মনুবাদ, এটা নাকি নারীদের ভীষণ ছোট করা হচ্ছে, নারীদের কিছু স্বীকৃতি দেওয়া হচ্ছে না, আমি তাদের বলতে চাই আপনাদের যদি দম থাকে আপনারা বলুন বৈবাহিক ধর্ষণ জেন্ডার নিউট্রাল। দম থাকে বলুন না জেন্ডার নিউট্রাল হওয়ার কথা, সে দম তো নেই, খালি মহিলাদের তাবেদারি করছেন কিছু সংখ্যক মহিলার। কেন? ভেস্টেড ইন্টারেস্টটা কি আপনাদের জানতে? থ্রেট কালচার যদি বাংলায় বলা হয় যে ভয় দেখানোর সংস্কৃতি, আজ শুধু বাংলায় নয় গোটা ভারতবর্ষে এই থ্রেট কালচার। আপনার মতামত এই থ্রেট কালচার নিয়ে? মানে এটা কি প্রাক পুজো আড্ডা? সাংঘাতিক প্রশ্ন দিয়ে শুরু হয়েছে। মানে পুজো মানে একটাই যে কাশফুলের গন্ধ, শিউলি ফুলের গন্ধ, তার মধ্যে হঠাৎ থ্রেট কালচার। প্রথমেই যে সাথে সবাইকে নমস্কার। শারদীয়ার মানে যদি এবছর আবহাওয়া অন্যরকম, তবুও যাই হোক, একটা পুজো তো এসেছে, তাকে তার মতো করেই বরণ করতে হবে। একটা কথা বলি, থ্রেট কালচার যে ব্যাপারটা, এটা বাংলা ভারত বলে কিছু নয়, এটা পৃথিবীর একটা অতি পুরনো ব্যাপার এবং সমাজ এবং পরিবারেরও অতি পুরনো ব্যাপার। আমি একটু একটু করে যাব, সময় আছে তো? অবশ্যই। পরিবারে যখন আমরা ছোট থেকে বড় হয়ে উঠি বা ছোটও থাকি, কেউ মানে অন্যভাবে নেবেন না, মা না বাচ্চাদের বলেন আজকে বাবা আসুক তোমার হবে, বলবো বাবাকে, বাবা অফিস থেকে ফিরুক। থ্রেট কালচার না? মায়েরা দেখবেন, আজকে এগুলো খুব বেড়েছে, আমাদের সময় একটু কম ছিল। তোমার ওই বন্ধু অঙ্কে 100 পেলো, তুমি কেন 98 পেয়েছো? বাড়ি চলো, আজকে তোমার হচ্ছে। আজকের বাচ্চারা এগুলো আমার মানে যারা যদি শোনেন তারা বেশি জানবেন। মায়েদের ঘুম নেই রাতে, আমার বাচ্চার থেকে ওই বাচ্চা বেশি নম্বর পেয়ে গেল, এবং বাচ্চাকে মেরে ধরে পারলে খাওয়া বন্ধ করে দিয়ে রাত দিন বইয়ে মুখ গুজিয়ে ফেলে রেখেছেন, কি না ওর থেকে কেউ 2 নম্বর বেশি পেয়েছে ওর বন্ধুরা, কি ওর খুড়তো ভাই, পিস্ততো বোন, মামাতো দাদা, মামাতো ভাই হয়তো। এটাকে থ্রেট কালচার বলে না? এটাও থ্রেট কালচার। মানে সংসারে কিন্তু সবার আগে থ্রেট কালচার। কেমন আগেকার দিনে শাশুড়িরা বেশি বউকে দিতেন, তোমার বাপের বাড়ি থেকে এই দিল না, কি করো তুমি, এটা দিয়ে সারাদিন খাটাচ্ছেন। কেউ এইভাবে অনেক মেয়ে মারাও গেছেন, অনেক কিছু। আগে কিন্তু এটা শাশুড়িরা বউকে দিচ্ছেন। আজকালকার বউরা কি করছেন? আমার কথা শুনবে না, আমার এটা মেনে নেবে না, তোমাদের বাড়ি শুদ্ধ লোককে জেল খাটাবো, সারাক্ষণ স্বামীকে বলেন। সব মেয়েরা অবশ্যই নন, আগেই বলে নিই, কারণ আমার সম্বন্ধে তো সারাক্ষণই হয় আমি নাকি সব মেয়েদের খারাপ বলি। না না, সব মেয়ে কেন, আজও বহু মেয়ে আছেন ভালো সংসার করেন, কেউই কি আর ভালো নেই? কোনো স্বামী স্ত্রী, অনেক স্বামী স্ত্রী ভালো আছেন। তো একটা বড় সংখ্যক মেয়ে কিন্তু শ্বশুরবাড়িতে ঢুকেই কদিন বাদের থেকেই শাশুড়িকে, ননদকে, স্বামীকে, তাদের সমস্ত পরিবারকে বলতে থাকেন বাড়াবাড়ি যদি করো তোমাদের জেল খাটাবো, তোমাদের নামেই মামলা আনবো, এই দেবো ওই দেবো, পক্সো দেবো, ফলস রেপ দেবো, শ্লীলতাহানি দেবো। বলেন না থ্রেট কালচার নয়? কর্পোরেটে যে ছেলে মেয়েগুলোকে, এই যে পরপর 2টি ছেলে মেয়ে সুইসাইড করলো, কাজ করতে না পারলে তোমার চাকরি খেয়ে নেওয়া হবে, মাসের শেষেই টার্গেট চাই, নিয়ে আসতে হবে তোমাকে, না তো তুমি ফায়ার্ড হতে পারো। থ্রেট কালচার নয়? আমি ছোট ছোট করে যাচ্ছি, কোথায় নেই? পাড়ায় পাড়ায় থ্রেট কালচার নেই? যারা পাড়ার একটু দাদা হয়ে উঠেছেন তারা কথায় কথায় থ্রেট দেন না? ইভেন যেই জায়গার জন্য আজকে থ্রেট কালচারের কথা উঠে এলো, সে হসপিটালে কেউ মারা গেলে তার বডি আটকে রেখে টাকা না দিলে বডি ছাড়া হবে না, এই টাকা এক্ষুনি জমা করতে হবে, নয়তো আপনার চিকিৎসা শুরু হবে না রুগীর। তাই না? হয়েছে তো দিনের পর দিন, হয়তো আপনি এইখানেই যেতে বাধ্য, টেস্ট করাতে সমস্ত, এই ওষুধ আপনাকে লিখে দেওয়া হচ্ছে, এই অপারেশন আপনি করাতে বাধ্য, এই অপারেশন করাতেই হবে। এগুলো থ্রেট কালচার নয়? কী নিয়ে আমরা কথা বলছি? কোন থ্রেট কালচার নিয়ে? কর্পোরেট থেকে শুরু করে, হসপিটাল থেকে শুরু করে, যেখানে শিক্ষা প্রতিষ্ঠানে থ্রেট কালচার নেই? ভর্তি হওয়া থেকে কলেজে শুরু করে শেষ পর্যন্ত, পাশ করানো পর্যন্ত প্রফেসররা দেন না ছাত্রছাত্রীকে থ্রেট কালচার হয় না? আবার অনেক ইউনিভার্সিটিতে তো শুনেছি ছাত্রছাত্রীরাই ঠিক করে দেন প্রফেসররা থাকবেন কি থাকবেন না। কোট আনকোট নাম বলতে চাই না, তাদের বদান্যতায় প্রফেসররা কোথায় ট্রান্সফার হবেন, আদৌ ইউনিভার্সিটিতে থাকবেন কি না, আদৌ তিনি কোনো দিন পড়াতে পারবেন কি না, আর সেগুলো ঠিক করা হয়। যেগুলো থ্রেট কালচার না? তো
কী থ্রেড কালচার নিয়ে আমরা কথা বলছি? যখন কথা হবে সামগ্রিক জিনিস নিয়ে কথা হতে হবে। পৃথিবীর সর্বত্র থ্রেড কালচার বিদ্যমান, সেটা সংসার থেকে সন্তানকে বাবা মাও দেন, বাবা মাকে সন্তানও দেন, বিভিন্ন রকম আছে, তার আঙ্গিকে আঙ্গিকে রূপ বদলাতে থাকে। কাজেই পৃথিবী যতদিন ছিল থ্রেড কালচার ছিল, পৃথিবী যতদিন থাকবে থ্রেড কালচার থাকবে। আইন টাইন করে এসব শর্ত টর্ত রেখে কোনো থ্রেড কালচার বদলানো যায় না। আর হাজার মানে নীতি পুলিশি করেও পুলিশ মানে আইনি ব্যবস্থা করে সব কিছু করে থ্রেড কালচার বদলানো যায় না এত সহজে। এটা একটা সংস্কৃতিরই অঙ্গ বলতে পারেন। মা যখন আজকে সন্তানকে এই কথা বলেন যে তুই ওর তোর থেকে বেশি নম্বর পেলো, তুই পেলি না, দিল গুম গুম করে দুটো কিল বসিয়ে, এটা আপনি কোন আইন দিয়ে আটকাবেন? বলুন না আমাকে, কোন আইন কোন পুলিশ দিয়ে আপনি আটকাবেন? কাজেই কথা বলবার আগে, জিনিস নিয়ে আলোচনা করবার আগে আমাদের সবার, আপামর সবার, আপনাদের মিডিয়া হাউসে থ্রেড কালচার নেই? কে কার থেকে একটা খবর ভালো করে ফেললো, কোন মিডিয়া হাউসের স্কুপটা আগে বেরিয়ে গেল, এতে আমি এই মিডিয়া হাউস কেন পেলো না, তাই নিয়ে থ্রেড কালচার নেই বলা হয় না? ও কী করে তোমার আগে স্কুপটা পেয়ে গেল? তাহলে যেই মিডিয়ারা থ্রেড কালচার নিয়ে আগে খবর করছেন, আপনারা বুক ঠুকে বলতে পারেন আপনাদের কাছে নেই থ্রেড কালচার? ওই জার্নালিস্ট কেন তোমার আগে এই খবরটা করতে পেরে গেল বলে তুমি পারলে না? ভেবে কথা বলতে হবে যখন কোনো কথা বলবো। কিন্তু সত্যি কি থ্রেড কালচার একটা সংস্কৃতির অঙ্গ হওয়া হ্যাঁ, উচিত ছিল? না না, এই পৃথিবী আজীবনের পৃথিবীতে আছে, এই ভেবে কি হবে? আজীবন আছে। থ্রেড কালচার মানে হচ্ছে যে একটু কমজোরি, তার উপর যে একটু বেশি জোরি, তার মানে কি বলবো, অত্যাচার বলবো কিনা জানি না, হুমকি, প্রচ্ছন্ন হুমকি। যেমন সন্তান যতদিন ছোট, মা তার উপর থ্রেট করে যাচ্ছেন। আবার এই সন্তানই যখন বড় হয়ে গেল, যেমন তার টাকা পয়সা হলো সেরকম, তখন মা বাবার উপরেও সে হুমকি দেয়, দেবে না মানে কত বাবা মাকে সন্তান মেরে ফেলছে না? সেই কদিন আগে দেখলাম মদ খাওয়ার টাকা দেয়নি বলে একটি ছেলে তার মাকে মেরে ফেলেছে। থ্রেট কালচার নয়? চাকা ঘোরে এরকম করে। তাহলে এইগুলো ভেবে লাভ নেই যে হওয়া উচিত, ঔচিত্য অনুচিত্য ভেবে সমাজে কখন কি হয়েছে। তাহলে তো অনেক কিছু উচিত ছিল না, হয়েছে সব, অনেক কিছু উচিত ছিল না। থ্রেড কালচার নিয়ে এরকম করে কথা বলা যাবে না। থ্রেড কালচার একটা বিরাট বড় সাবজেক্ট, আজীবন পৃথিবীতে হয়ে এসেছে। এটা বাংলা ভারত এরকম করে নয়, পৃথিবী জোড়া আছে এটা। যারা একটু কমজোরি তাদের উপরে যারা বেশি জোরি, তাদের খানিকটা কি বলবো, হুমকিও বলবো না ঠিক, তাদের শাসন চলে, সবসময় চলে এসেছে, আজীবন চলবে। এ বন্ধ করা এত সোজা না। কোথাও গিয়ে কি মনে হয় যে বিচিত্র এই দেশ আর বিচিত্র এই দেশের সকল দেশ কেন, পৃথিবী। এই দেশে তো শুধু একলা হয় না, এটা পৃথিবীর সর্বত্র সর্ব জায়গায় সর্ব সেক্টরে এই জিনিস আছে। হঠাৎ হঠাৎ আমি নিজের দেশকেই সবসময় কেন বলবো এরকম কথা? না, এরকম বলা যায় না। নিজের দেশকে সবসময় এরকম দাগিয়ে দেওয়াটা ঠিক নয়। পৃথিবীর সর্বত্র এই জিনিস আছে। একটি বিবাহ বিচ্ছেদ নিয়ে মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তিনি বলছেন যে নিজেদের মধ্যে বোঝাপড়া করে মিটিয়ে নেওয়া উচিত, কারণ যতদিন আইনি লড়াই চলবে শুধুমাত্র উকিলদের পকেট পড়বে। অবশ্যই উনি একটু লেটে বুঝলেন কি এটা, মানে ওনার মানে অবসরকালীন সময় এসে যাচ্ছে বলে যদি উনি বুঝে থাকেন, খুব মানে স্বাগত জানাই ওনার এই ভাবনাকে। কারণ একটা ডিভোর্স মানে কি, তারা আর একসঙ্গে থাকতে পারছেন না। তাহলে প্রথম দিকে হয়তো অনেক সময় শুনি যে মিডিয়েশন যেটা হয়, যে চেষ্টা করা হয়, তো সেসব আজকালকার দিনে এর কোনো মানে রাখে না। যারা একবার ঠিক করে ফেলেন থাকতে পারছি না, তাদের মধ্যে কিন্তু খুব মুশকিল। জানেন তো, সম্পর্কটা না কাচের গ্লাসের মতন, একবার চির ধরে গেলে সে চির মেটানো বড় মুশকিল, আর হয় না কিন্তু জেনারেলি। তো এবার কি হচ্ছে, একটা ডিভোর্সের মামলা যেটা আমরা রোজ দেখি, আমরা বলিও অনেককে, 10 বছর 15 বছর টানা হচ্ছে, অথচ তারা আর কিন্তু তাদের মধ্যে ভুলেই গেছেন, তারা একে অপরের মুখটাও হয়তো ভুলে গেছেন। মাঝে মাঝে ওই কোর্টে গিয়ে উপস্থিতির সময় দেখা হয় অনেক সময়, অথচ দুজনেরই জীবনটা বয়ে গেল। সে কিন্তু মহিলাটিরও গেল, পুরুষটিরও গেল। হয়তো ওনারা পরবর্তী, যদি তাড়াতাড়ি হয়ে যেত, পরবর্তীকালে সেটেল করে হয়তো দুজনেই ভালো থাকতে পারতেন। 10 বছর 15 বছর চলছে মামলা, জানেনই না কেউ, আসছেন না ডেটে ডেটে, কিছু হচ্ছে না। টাকার, ঠিকই বলেছেন উনি যে মাঝখান পথে আইনজীবীরা পয়সা নিয়ে নিচ্ছেন, তারাও তো তাদের ফিসটা নেবেন, এটাই স্বাভাবিক। তো মুশকিলটা হচ্ছে আমার মতে, আমার বা আমাদের যারা আমরা এই কাজ করি, আমাদের মনে হয় ডিভোর্সের মামলাগুলো যদি মানে 90 দিনের মধ্যে ফয়সলা করে দেওয়া যেত, তাহলে খুব ভালো হতো। কারণ যারা সত্যি একসঙ্গে থাকতে পারবেন না, এরকম করে কোনো কিছু লিঙ্গার করার কোনো মানে হয় না। ইনফ্যাক্ট সব কিছুই তাই, মানে যে জিনিসের যত তাড়াতাড়ি নিষ্পত্তি হয়, আমাদের দেশের জুডিশিয়ারি যদি এই কথাটা বুঝতে পারতেন, তাহলে না আজকে সব কিছু নিয়ে এই ব্যাপারগুলো হতো না, মনে হয়। তা উনি এখন প্রধান বিচারপতি, উনি যদি এটা যাবার আগে এরকম একটা ফয়সলা করে যেতে পারেন, বহু 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 মানুষ উপকৃত হবেন, নারী পুরুষ নির্বিশেষে সবাই।
বিবাহের প্রসঙ্গ উঠলো, সেদিক থেকে যে বৈবাহিক সম্পর্কের যে একটা ধর্ষণ নিয়ে কথা হয়, সেটাকে তদন্তের আওতায় আনার প্রয়োজন নেই, না, সুপ্রিম কোর্টে জানালো ডেফিনেটলি না। আমার কথা আমরা কিন্তু আগাগোড়াই বলে এসেছিলাম, বৈবাহিক ধর্ষণ নিয়ে যখন থেকে শুরু হলো, এটা তাহলে জেন্ডার নিউট্রাল করা হোক। কারণ বৈবাহিক ধর্ষণ হবে না এটা বলে দিলে তো আমরা পুরুষ অধিকার কর্মী, আমাদেরকে একেবারে নির্বিচারে এমনিই গালাগাল দেওয়া হয়, আরও গালাগাল দেওয়া হতো, আমরা মনুবাদী, আমরা অমুক, মেয়েদের ওপরও হয়। না না, আমার আপত্তি নেই হলে, তাহলে জেন্ডার নিউট্রাল হোক। কারণ বহু ছেলের ওপরেও বৈবাহিক ধর্ষণ হয়, আমাদের কাছে উদাহরণ আছে। বহু ছেলে আছেন এরকম। একজন তো এসে বলেছিলেন তার বাবার গুরুদশার সময়ও তাকে তার স্ত্রীর জৈবিক চাহিদা মেটাতে হয়েছে, তাহলে সেটাও কিন্তু বৈবাহিক ধর্ষণ। আমি অন্য ধর্ষণের কথায় যাচ্ছি না, পুরুষ মানুষের উপর হয় কিনা। বহু পুরুষ আছেন যারা অত অফিসের স্ট্রেস, শরীর খারাপ, ভালো লাগছে না, এরকম অবস্থায় তার স্ত্রীর শারীরিক খিদে তাকে মেটাতে হয়েছে, তাহলে সেটাও কিন্তু বৈবাহিক ধর্ষণ। তাই জন্য আমার কথা, আপনারা যারা আজকে বৈবাহিক ধর্ষণ নিয়ে এই সুপ্রিম কোর্ট বা পার্লামেন্টের এই ভার্ডিক্টে অনেক কথাই বলছেন, এটা নাকি মনুবাদ, এটা নাকি নারীদের ভীষণ ছোট করা হচ্ছে, নারীদের কিছু স্বীকৃতি দেওয়া হচ্ছে না, আমি তাদের বলতে চাই, আপনাদের যদি দম থাকে আপনারা বলুন বৈবাহিক ধর্ষণ জেন্ডার নিউট্রাল করা হোক, আমাদের কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। কিন্তু বৈবাহিক ধর্ষণ কিন্তু একা নারীদের জন্য করা যাবে না, কারণ তাদের হাতে আরও বড় অস্ত্র তুলে দেওয়া। আজকেই তাদের মানে সম্পর্ক হলো শারীরিক, কালকে তারা কোনো কিছু মতের অমিল হলে গিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে তারা একটা মামলা করতে পারবে না। আর নয়তো প্রত্যেক দিন রাতে কিন্তু স্ট্যাম্প পেপারে লিখে দিতে হবে আজকের এই শারীরিক সম্পর্কটা আমাদের সহমতে হয়েছে, তাহলে লিখে দিয়ে তারপরে করতে যাবেন শারীরিক সম্পর্ক। আর নয়তো জেন্ডার নিউট্রাল হোক, পুরুষও যাতে এই আপত্তি জানাতে পারেন গিয়ে যে আমার কালকে ইচ্ছে ছিল না, কিন্তু আমার স্ত্রী আমায় বাধ্য করেছেন শারীরিক সম্পর্কে। দম থাকে বলুন না জেন্ডার নিউট্রাল হওয়ার কথা, সে দম তো নেই, খালি মহিলাদের তাবেদারি করছেন কিছু সংখ্যক মহিলার। কেন? ভেস্টেড ইন্টারেস্টটা কী আপনাদের জানতে চাই। সাহস থাকে বলুন না জেন্ডার নিউট্রাল হোক। কে বললো আপনাদের? এই সবসময় যে পুরুষ কখনো ভিকটিম হতে পারেন না, পুরুষ সবসময় প্রিডেটার, এই জায়গা থেকে কেন আপনারা বেরোতে পারছেন না, এটাই তো বুঝতে পারছি না। আর তার মধ্যে পুরুষের সংখ্যা বেশি। দিস ইজ রিয়েলি ডিসগাস্টিং, রিয়েলি রিয়েলি ডিসগাস্টিং। এই যে মনুবাদ শব্দটা ব্যবহার করলেন, এই মনুবাদ শব্দ এখন প্রায় প্রত্যেকটা জায়গাতে ব্যবহার হচ্ছে, কিন্তু মানে নেই, মানুষ বুঝতেই পারছে না যে এই মনুবাদ আসলে কি। আমাদের এটাই সমস্যা, আমরা কোনো কিছুরই গভীরে যাই না, কোনো পড়াশোনা করি না। একটা কথা লাক্সই একটা কথা মনে হয়েছে, এই কথাটা, এই যে যেমন থ্রেড কালচার আমি একটু আগে বললাম, আমরা বুঝি না কোন জিনিস নিয়ে আমরা কথা বলছি, আমরা জানি না তার কি ইমপ্লিকেশন, আমরা জানি না সেটা এক্স্যাক্টলি কী বলা হয়, আমরা বলে যাচ্ছি, বলতে হয় বলে যাচ্ছি। কিন্তু এতে তো মানুষ আদৌ তো কিছুই বুঝতে কিছু করার নেই, আমরা তো এরকমই। সোশ্যাল মিডিয়া একটা কিছু দেখলেই লাফালাফি লাফালাফি, তারপরে জানা গেলো সেটাই ফেক। নিজেকে বদলাতে হবে সবার আগে।